যে অপরাধী তাকে চাকরি দিবেন না, যার অপরাধ নেই তাকে চাকরি দিবেন, তাই তো? এখন তারা সেটাও করতেছে না। এই চাকরি নিয়োগটা কিন্তু 2023 সালের অক্টোবরে প্রকাশিত করা হয়েছে। সেখানে 111 জনের মধ্যে 86 জনকে নিয়োগ দেওয়া হয়, আর বাকি 25 জনকে আবার রিভেরিফিকেশন পুনঃতদন্তে পাঠানো হয়। এটাই তো আমাদের সাথে অন্যায়, এটাই তো জুলুম। এই যে ফলাফলের জন্য অপেক্ষা, এটা কিন্তু আসলে ঠিক না। বিগত চাকরি আমি রিজাইন করেছিলাম, কারণ আমি জানি যে আমার কোনো আমার রেজাল্ট ভালো করেছে, আমার চাকরি নিশ্চিত হচ্ছে, কয়েক মাস পরে জয়েন করছি। আমাদের যারা 25 জন আছে এদের মধ্যে আমাদের কেউ কেউ আছেন তারা জুলাই আন্দোলনে ছিলেন। 6000 জন পরীক্ষার্থী ছিল, 6000 জন পরীক্ষার্থী বুয়েটে পরীক্ষা অনুষ্ঠিত হয়, রিটেন পরীক্ষা, এবং তারপর হচ্ছে আলটিমেটলি হচ্ছে 111 জন মনোনীত হয়, সুপারিশপ্রাপ্ত হয়। আমার মেধাক্রম ছিল প্রথম, এবং আমি আসলে সেই আশায় মূলত হচ্ছে আমার বিগত চাকরি আমি রিজাইন করেছিলাম, কারণ আমি জানি যে আমার কোনো আমার রেজাল্ট ভালো করেছে, আমার চাকরি নিশ্চিত হচ্ছে, কয়েক মাস পরে জয়েন করছি। কিন্তু মানে কোনো কারণবশত তারা কোনো স্পষ্ট কোনো কারণ তারা উল্লেখ না করে আমাকে এবং আমাকে সহ এরকম মেধাক্রমে যারা প্রথম সারিতে ছিল, চতুর্থ, তাদেরকে হচ্ছে এরকম তারা হোল্ড করে রেখেছে, মানে তারা পুনঃতদন্তে পাঠিয়েছে। ভালো কথা, পুনঃতদন্তে পাঠালো। পুনঃতদন্তে পাঠানোর পর পুনঃতদন্তের রেজাল্ট আসলো, সেটার তো অন্তত এখন তাহলে দিবে, মানে পুনঃতদন্তের রেজাল্ট চলে আসে, এটা তো আর এমন না এখানে যাচাই বাছাই করে আর কিছু আছে। মানে যে অপরাধী তাকে চাকরি দিবেন না, যার অপরাধ নেই তাকে চাকরি দিবেন, তাই তো? এখন তারা সেটাও করতেছে না। যতবারই ওনাদের কাছে আমরা যাচ্ছি, ওনারা বলতেছেন আমরা দিচ্ছি, দিব, করছি, করব, হবে, কিন্তু তারা স্পষ্ট কোনো কিছু বলছেন না। কিন্তু এই যে তারা যে আমাদেরকে মানে কাইন্ড অফ যে আমাদেরকে হোল্ড অন করে রাখলেন, আমাদেরকে যে মানে এইভাবে যে লিঙ্গারিং করতেছে পুরো বিষয়টা, এটাই তো আমাদের সাথে অন্যায়, এটাই তো জুলুম। আমি বিগত চাকরি আমরা রিজাইন দিয়ে আমরা এখানে বসে আছি, আমার সাথে আরও অনেক আছে যারা বেকার হয়ে বসে আছে, তারা জানে না যে তার অপরাধটা কী, এবং তারা একটা জিনিসের আশায় বসে আছে, কিন্তু তারা কোনো অপরাধ না সত্ত্বেও তারা দেখতেছে যে তারা ভুক্তভোগী হচ্ছে। আমাদের 9 ডিসেম্বর 86 জনকে আর কি নিয়োগ দেওয়া হয়েছিল, বাকি আমরা 25 জন মানে আসলে কোনো কারণ ছাড়াই আমাদেরকে রিভেরিফিকেশন পুনঃতদন্তে পাঠানো হয়। কিন্তু সেটা শেষ পর্যন্ত যেটা দেখা যায় যে আমাদের ভেরিফিকেশনে, পুলিশ ভেরিফিকেশনে সবগুলো স্টেপ পার করে ফাইলগুলো যখন আমাদের পানি ভবনে চলে আসে, এরপরও দেখা যাচ্ছে যে আমাদের 3 মাস অতিক্রম হয়ে গিয়েছে। আর আমাদের এই নিয়োগটা, এই চাকরি নিয়োগটা কিন্তু 2023 সালের অক্টোবরে প্রকাশিত করা হয়েছিল। সো আমরা কিন্তু দীর্ঘদিন ধরে এই রেজাল্ট বা ফলাফলের জন্য আমরা ওয়েট করছি। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা পূর্বে অন্য জায়গায় চাকরি করতো, আমরা কিন্তু মানসিকভাবে আসলে খুবই বিপর্যস্ত। সেটা দেখা যাচ্ছে যে আমাদের মধ্যে অনেকেই ডিপ্রেসড, অনেকেই কিন্তু দেখা যাচ্ছে যে সুইসাইড অ্যাটেম্পটও নিয়েছেন আর কি। মানে মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এই যে ফলাফলের জন্য অপেক্ষা, এটা কিন্তু আসলে ঠিক না। যেখানে আমাদের পুনঃতদন্তের ফাইল কিন্তু অনেক আগে চলে এসেছে, আমাদেরকে কিন্তু জানানো হচ্ছে না। আমরা কিন্তু বারংবার পানি সম্পদ মন্ত্রণালয় এবং আমাদের পানি উন্নয়ন বোর্ড যারা আমাদেরকে নিয়োগটা দেওয়ার কথা, আমরা কিন্তু বারবার স্যারদের সাথে, কর্মকর্তাদের সাথে যোগাযোগ করো, আমরা কিন্তু আশানুরূপ কিছুই জানতে পারি। আমাদের পরীক্ষাটা হয় 2023-24 সালে আমাদের রেজাল্ট দেয় আর কি। 24 সালের 6 মে আমাদের রেজাল্ট দেয়। এখানে পরীক্ষার্থী অংশগ্রহণ করে 6 থেকে 7 হাজারের মতো, এবং ফাইনালি টিকে 111 জন। তো এরপরে আমাদের পুলিশ ভেরিফিকেশন হয়, এনএসআই ভেরিফিকেশন হয়, এবং সর্বশেষ ভেরিফিকেশনের রেজাল্ট দেয় 24 সালের 9 নভেম্বর। ভেরিফিকেশন শেষে আমাদের যে রেজাল্ট, নিয়োগ প্রক্রিয়ার যে রেজাল্ট, সেটা দেয় আপনার 2024 সালের 9 নভেম্বর। সেখানে 111 জনের মধ্যে 86 জনকে নিয়োগ দেওয়া হয়, আর বাকি 25 জনকে আবার রিভেরিফিকেশন পুনঃতদন্তে পাঠানো হয়, সম্ভবত কোনো তথ্যগত মিসিংয়ের কারণে আর কি। আমরা জানি না আসলে কী কারণে পাঠাইছে। পুনঃতদন্তে পাঠানো হয় 20 নভেম্বর 2024 এই আর কি। এবং আমাদের যারা পুনঃতদন্তে আছে, সারপ্রাইজিংলি মানে এটা আর কি খুবই একটা বিস্ময়ের বিষয় যে আমাদের যারা 25 জন আছে এদের মধ্যে আমাদের কেউ কেউ আছেন তারা জুলাই আন্দোলনে ছিলেন। আবার আমাদের এখানে আমি নিজে এবং আমার আরও 2 জন সহপাঠী আছে, আমরা যারা শহীদ আবরার ফাহাদের সহপাঠী, এবং আমরা আর কি যখন বুয়েটে আবরার হত্যা হয় এবং আবরার ফুটেজ প্লাস ছাত্রলীগ নিষিদ্ধকরণ আন্দোলনে আমরাও ছিলাম, আমরা যারা এই আর কি। তো তারপরে কি বলছে আমাদেরকে এই যে আমাদের পুনঃতদন্ত শেষ হয়ে আমাদের রেজাল্টটা আসে পানি উন্নয়ন বোর্ডে, সেটা আসে 8 এপ্রিল 2025। 8 এপ্রিল 2025 আমাদের পানি উন্নয়ন বোর্ডের রেজাল্টটা আসে। কিন্তু তারপর থেকে এখন পর্যন্ত আমাদের আজকে 7 জুলাই চলছে, প্রায় 3 মাস হয়ে গেল, কোনো রকম কোনো মানে অগ্রগতি কিছু দেখাই যাচ্ছে না, এবং আমাদের কোনো ফলাফলই জানানো হচ্ছে না। আমাদের এরকম না যে আমরা আসলে এখানে চাকরি দিতেই হচ্ছে বা এরকম, এই জন্য আমরা এখানে কেউ দাঁড়াই নাই, আমাদের কোনো রকম ফলাফলই জানানো হচ্ছে না। যেখানে বিসিএসের ক্ষেত্রে আমরা দেখলাম যে 227 জনকে পুনঃতদন্তে পাঠানো হয়েছিল, তাদের মাঝখানে সবগুলো ক্যাডার পদে, সেগুলো পাঠানো হয়েছিল জানুয়ারি মাসে, এবং সেগুলো আমাদেরকে তাদের ফলাফল ব্যাক করলো 20 মে 2025, মাত্র 4.5 মাসের মধ্যে সব কিছু হয়ে গেল। সেখানে আমাদের মাত্র 25 জন, যেটা আর কি বিসিএসের 9 ভাগের 1 ভাগ,
সেখানে 20 নভেম্বরে পাঠানোর আজকে 7 জুলাই, প্রায় 7.5 মাস হয়ে যাচ্ছে, কোনোরকম কোনো ফলাফলই জানানো হয়নি। আমরা উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ম্যামের সাথে দেখা করেছি, কিন্তু তিনি আসলে একাধিকবার দেখা করা সত্ত্বেও ওনাদের কথা হচ্ছে যে আমরা দিয়ে দিচ্ছি, দিব, এভাবেই তিনি 3 মাস ধরে চলে আসছেন। আগামী সপ্তাহে দিব, আগামী মাসে দিব, এভাবে তিনি মাসের পর মাস এবং সুপারিশপ্রাপ্ত হওয়ার পর থেকে আজ পর্যন্ত 1 বছর 2 মাস হচ্ছে আমাদেরকে ঝুলিয়ে রেখেছেন।